প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের পাঠ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা সম্পর্কে। আচ্ছা, আর্কিমিডিসের সূত্র পটভূমি আমরা সবাই জানি। আর্কিমিডিস ছিলেন খ্রিস্টপূর্ব ৩য় শতকের একজন প্রতিপাদক বিজ্ঞানী। ওই সময় সিরাকিউসের অত্যাচারী রাজা হিয়ারো আর্কিমিডিসকে একদিন বললেন যে উনি একটা স্বর্ণের মুকুট তৈরি করছেন, মুকুটটি অক্ষত রেখে সে খাঁটি সোনার তৈরি কিনা বলার জন্য। আর্কিমিডিস তো একদিন গোসল করতে গেছেন, টৈটম্বর কিনে একবার গামলা পানি ওখানে গোসল করতে গেছেন। উনি যখন গামলায় নামলেন তখন নিজেকে একটু হালকা অনুভব করলেন এবং কিছু পানি উপচে পড়ছেন। উনি ওখান থেকে ইউরেকা ইউরেকা শব্দ করতে করতে রাজদরবারে হাজির হলেন এবং রাজাকে বুঝিয়ে দিলেন যে রাজার মুকুটটি খাঁটি সোনার তৈরি না। আর্কিমিডিস কীভাবে তৈরি করছে, কীভাবে এটা করছেন? উনি কি করছেন? মুকুটটিকে পানিতে নিমজ্জিত করছেন। নিমজ্জিত করে যে পরিমাণ পানি টৈটম্বর পানিতে পাত্রে টৈটম্বর পানিতে নিমজ্জিত করছেন, যে পরিমাণ পানি অপসারিত করছে ওটা হচ্ছে মুকুটের আয়তন। এই মুকুটের আয়তন নির্ণয় করে এই আয়তন দিয়ে মুকুটের বরকে ভাগ করছেন। ভাগ করতে পারে যা পাইছেন ওটা হচ্ছে মুকুটের উপাদানের ঘনত্ব। এরপর ওটা হচ্ছে তখন 16,600 মতো হচ্ছে। আর কিন্তু আমরা জানি স্বর্ণের ঘনত্ব 19,300 কেজি পার মিটার কিউব। তো এ থেকে উনি প্রমাণ করলেন যে রাজার মুকুটটি খাঁটি সোনা তৈরি ছিলেন না। তখন থেকে আর্কিমিডিস খুব প্রসিদ্ধ, আগেও প্রসিদ্ধ ছিল আর খুব প্রসিদ্ধ হয়েছে। আচ্ছা, আর্কিমিডিসের সূত্র প্রমাণ করা ব্যাখ্যা করার আগে আমরা আপনাদের সম্পর্কে বলবো প্লবতা। প্লবতা আমরা বাস্তব জীবনে অনেক দেখি। প্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। ঊর্ধ্বমুখী বল কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করিলে বস্তুটার উপর যে একটা ঊর্ধ্বমুখী তরল বা বায়ু পদার্থের প্রতি যে ঊর্ধ্বমুখী বলটা প্রয়োগ করা হয় ওটা হচ্ছে কি প্লবতা। ওটাই প্লবতা, ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে প্লবতা। আচ্ছা, এবার আসো আর্কিমিডিসের সূত্রটা। আমরা আর্কিমিডিসের নীতিটা আমি কাগজে লিখি, বোর্ডে লিখি। তো লেখো আর্কিমিডিসের সূত্র: কোনো বস্তুকে স্থির তরল কিংবা বায়বীয় পদার্থে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে নিমজ্জিত করিলে উহা কিছু পরিমাণে নিজের ওজন হারায় বলিয়া মনে হয়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। কাগজে লিখি নাও। আমরা কি বলেছি? কোন বস্তুকে কোন তরল নিমজ্জিত করিলে কিছু ওজন হারায়, যে হারানো ওজন বস্তু অপসারিত তরল বা বায়ু পদার্থ ওজনের সমান। আর্কিমিডিসের সূত্র কয়েকভাবে প্রমাণ করা যায়। তো আমরা দেখো একটা প্রমাণ করি। আমি এখানে একটা নিট সিলিন্ডার নিলাম। নেট সিলিন্ডার তো বুঝছো, যার ভিতরে সম্পূর্ণ ভিতরে কোনো ফাঁকা নাই। এটা হচ্ছে এ সিলিন্ডার। এখানে আমি আরেকটা সিলিন্ডার নিলাম, সরি, আমি প্রথম সিলিন্ডারটা একটু ফাঁকা সিলিন্ডার, এটা হচ্ছে বি সিলিন্ডার। এর নিচে একটা নিট সিলিন্ডার নিচ্ছে, নিট সিলিন্ডার। এই সিলিন্ডার হচ্ছে এ সিলিন্ডার। এখানে এ সিলিন্ডারের বাইরের আয়তন, বি সিলিন্ডারের ভিতরের আয়তন। এ সিলিন্ডারের বাইরের আয়তন, বি সিলিন্ডারের ভিতরের আয়তন। এবার আমি অনুভবিক একটা পাল্লার সাহায্যে আমি এটা বাটখারা দিয়ে এই পাশে আমি কি করলাম, বাটখারা দিয়ে
এটাকে অনুভূমি করলাম, ভূমির সমান্তরালটাকে ভূমির সমান্তরাল করলাম। তো এখন কি করলাম, এই নিট সিলিন্ডারকে একটা বিকারের মধ্যে রাখলাম, একটা বিকারের মধ্যে রাখলাম। এবার বিকারে আস্তে আস্তে পানি ঢালা আরম্ভ করলাম। তো সাবধান, বিকারটাকে এমনভাবে রাখতে হবে যেন নিট সিলিন্ডারের গা বিকারের সাথে না লাগে। যতই পানি ঢালতেছি ততই আমার ধরো এটা এক্স প্রান্ত, এটা ওয়াই প্রান্ত, ওয়াই প্রান্ত হালকা হয়ে উপরে উঠে যেতেছে আর এক্স প্রান্ত কি নিচে দিকে নামতেছে। সম্পূর্ণ পাত্রটা, নেট পাত্রটা এখন পানিপূর্ণ, পানির ভিতরে সে আছে। এখন এক্স প্রান্ত আংশিক নিচে নামে গেছে আর ওয়াই প্রান্ত আংশিক উপরে উঠে গেছে, অনুভূমিক হয়নি, তির্যক হয়ে গেছে। তো এখন এ থেকে আমি বুঝলাম যে এই বস্তুটাকে পানিতে নিমজ্জিত করার পর সে কিছু ওজন হারাইছে, মানে সে আপাতত প্রকৃত বল যে আপাতত ওখান থেকে আপাতত একটা বল হ্রাস পাইছে, আপাতত একটা বল হ্রাস পাইছে। এখন আমি যেহেতু সিলিন্ডারটা বি সিলিন্ডার ফাঁকা, এই বি সিলিন্ডার আস্তে আস্তে পানি ঢালা আরম্ভ করছে, দেখতেছি যে এই দণ্ডটা আবার পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছে। বি সিলিন্ডার সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি করার পর এই এক্স ওয়াই দণ্ডটা পূর্বের ন্যায় ভূমির সমান্তরাল হয়ে গিয়েছে। এ থেকে কি বুঝলাম, এ থেকে বোঝা গেল যে এই সিলিন্ডারটিকে পানিতে নিমজ্জিত করার পর সে যে ওজন হারাইছে, ওই হারানো ওজন কি তার আয়তনের সমপরিমাণ পানির ওজনের সমান। মানে কোনো বস্তুকে তরল বা বায়ু পদার্থে নিমজ্জিত করলে সে কিছু ওজন হারায়, এই হারানো ওজনটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান, মানে বস্তুর আয়তনের সমপরিমাণের পানির ওজনের সমান। আচ্ছা, এই থেকে আর্কিমিডিসের সূত্র প্রমাণিত হলো। এবার আসো আর্কিমিডিসের সূত্রের গাণিতিক প্রমাণ দেব, গাণিতিক ব্যাখ্যা, এবং আর্কিমিডিসের সূত্রের সাহায্যে আমরা প্লবতা রাশিমালা নির্ণয় করব। তোমরা আমার সাথে সাথে চিত্র রাখতে পারো। একটা বিকার নিয়েছি, এই বিকারের মাঝখানে আমার সুবিধার জন্য, আমি সূত্র প্রমাণ সুবিধার জন্য আমি সিলিন্ডার আকৃতির কি নিয়েছি, একটা বস্তু নিয়েছি, যে বস্তুর ওই সিলিন্ডার বস্তুর উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা হচ্ছে এইচ এবং তলের ক্ষেত্রফল এ, তলের ক্ষেত্রফল এ, তলের ক্ষেত্রফল এ। বিকারের পানির উপরি পৃষ্ঠ থেকে সিলিন্ডারের উপরি পৃষ্ঠের গভীরতা H1, আবার পানির উপরি পৃষ্ঠ হতে বস্তু সিলিন্ডারের নিচের পৃষ্ঠের দূরত্ব হচ্ছে, গভীরতা হচ্ছে H2, গভীরতাটা কি H2। তো আসো এই পৃষ্ঠের অনুভূত চাপ কত, চাপ P1, এই পৃষ্ঠে অনুভূত চাপ, এই পৃষ্ঠে অনুভূত চাপ ও। আর একটা বলি, ধরে নাও এই তরলের ঘনত্ব রো, এই তরলের ঘনত্ব রো, তাহলে P1 এই পৃষ্ঠে উপরে পৃষ্ঠে অনুভূত চাপ P1 সমান H1 রো জি, নিম্নমুখী চাপ, নিম্নমুখী চাপ। এবার দেখো নিচের পৃষ্ঠে আবার তরল কর্তৃক ঊর্ধ্বমুখী চাপ, উপরের দিকে যে চাপ সৃষ্টি করবে ওই চাপ হবে P2 =
সিলিন্ডারে পানির উপরি পৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিচের পৃষ্ঠে সরাসরি বলে অনুভূত চাপ P2 সমান H2 rho G H2 rho G। তো দেখো সিলিন্ডারের উপরি পৃষ্ঠ নিচের দিকে যে বল অনুভব করে নিম্নমুখী বল, ওটা আমরা এর আগে আমরা জানি চাপ P সমান বল বাই এই ক্ষেত্রফল, ফলে F সমান P A বা AP। তো নিম্নমুখী বল F1 সমান P1A, তো কত হয় P1 H1 rho G A rho G A F1 এর। তো আবার নিচের প্রান্তে ঊর্ধ্বমুখী বল F2 সমান P2A, P2 হচ্ছে H2 rho G A rho G A। দেখো যেহেতু H2 এর মান বেশি, গভীরতা H1 থেকে H2 এর মান বেশি, সেহেতু আমার এই বলের পার্থক্য F2 মাইনাস F1 হবে। বলের পার্থক্য হবে পার্থক্য হবে F2 মাইনাস F1, F2 মাইনাস F1। এই F2 মাইনাস F1 এর মান বিয়োগফলের মানটাই হচ্ছে কি প্লবতা। দেখো তাহলে এটা F2 হচ্ছে H2 rho G A, আর এটা হচ্ছে বিয়োগ H1 rho G A। তো দেখো ক্ষেত্রফলটা আগে লিখি, ক্ষেত্রফল আর H2 মাইনাস H1 rho G A। H2 থেকে H1 চলে গেলে যা থাকবে তা হচ্ছে H2 থেকে H1 চলে গেলে যা থাকবে তা হচ্ছে H rho G H rho G। H হচ্ছে তলের, A হচ্ছে তলের ক্ষেত্রফল, H হচ্ছে সিলিন্ডারের উচ্চতা, তাহলে AH সিলিন্ডারের আয়তন সমান B rho G B rho G। এই B rho G টাই হচ্ছে প্লবতা। তাহলে প্লবতা রাশিমালা কি? প্লবতা সমান B rho G। প্লবতা এক ধরনের বল, প্লবতা এক ধরনের বল, তাই ইয়ার মাত্রা এবং একক হচ্ছে বলের মাত্রা। ইয়ার মাত্রা এবং একক হচ্ছে কি বলের মাত্রা। তো কোন একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করিলে উহা এই প্লবতার সমপরিমাণ কি হারায়? ওজন হারায়। ধরো বস্তুর বাতাস ওজন দেওয়া আছে আর তোমার প্লবতা তুমি বের করেছো, এখান থেকে বস্তুর বাতাস ওজন থেকে প্লবতা বাড়ি করে দাও, বিয়োগ করে দাও, তখন যেটা পাবা ওর হচ্ছে কি বস্তুর পানিতে ওজন। বস্তুর পানিতে ওজন, প্লবতা মানে বস্তুর হারানো ওজন, বস্তুর কি হারানো ওজন। এখানে বিটা হচ্ছে যে বস্তুকে তরলে নিমজ্জিত করেছি তার আয়তন, আর রো হচ্ছে যেই তরলে বস্তুটি নিমজ্জিত করেছি ওই তরলের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আমরা যদি বাতাসে ওজনকে W1 আর প্লবতাকে যদি W2 বলি, প্লবতাকে যদি কি বলি W2 বলি, এর মাধ্যমে আমরা বলতে পারি একটা বস্তুকে অপর কোনো তরলে নিমজ্জিত করিলে সে ডুববে না, ভাসবে। ধরো বস্তুর বাতাসে ওজন W1 বেশি, প্লবতার মান কি কম, তাহলে বস্তুটি কি করবে পানিতে ডুবে যাবে, পানিতে ডুবে যাবে। আবার ধরো W1 কম W2 বেশি, তাহলে সে পানিতে
কি করবে, ভাসবে। পানি না, পানি বলছে তরল, পানিতে আমরা যে সমস্যা তরলে বলবো, পানিতে ভাসবে। আর যদি W1 সমান W2 হয় তাহলে সে কি নিমজ্জিত অবস্থায়, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বা সাবমেরিন যেভাবে ভাসে এভাবে থাকবে। তো আসো আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি প্লবতা সম্পর্কিত। তো দেখো একটা গাণিতিক সমস্যা, একটি সুষম চোঙাকৃতির বস্তু, চোঙাকৃতি মানে সিলিন্ডার আকৃতি বস্তু, তলের ক্ষেত্রফল 300 সেন্টিমিটার স্কোয়ার, এর উচ্চতা 0.1 মিটার, ভর 5.5 কেজি, বস্তুটিকে পানিতে নিমজ্জিত করিলে ওজন কত হবে? প্রশ্নটা কাগজে লেখো। একটি সুষম চোঙাকৃতির বস্তুর তলের ক্ষেত্রফল 300 সেন্টিমিটার স্কোয়ার, এটির উচ্চতা 0.1 মিটার, ভর 5.5 কেজি, বস্তুটি পানিতে নিমজ্জিত করিলে এর ওজন কত হবে? তাহলে কি করবা তোমরা? বস্তু বাতাস ওজন বের করো আর প্লবতা বের করো, মানে বস্তু দ্বারা অপসারিত পানির ওজন বের করো। অপসারিত পানির ওজনটা প্লবতা, প্লবতা বের করো। বের করে বাতাস ওজন থেকে প্লবতা বাদ দাও, বাদ দিলে যা হবে ওই হচ্ছে কি পানিতে ওজন। তো দেখো সমাধান করি। বস্তুর ভর m সমান 5.5 কেজি, অতএব বস্তুর বাতাসে ওজন W1 সমান mg সমান 5.5 ইন্টু 9.8, 5.5 ইন্টু 9, তো কত হয়েছে? 53.9 নিউটন। 53.9 নিউটন। এবার বস্তু প্লবতা বার করব। প্লবতা সমান বস্তুর অপসারিত পানির ওজন, বস্তুর প্লবতা দেখি এই তরলের ক্ষেত্রে প্লবতা, প্লবতাটা তরলের ঘনত্বের উপর নির্ভর করে, সমান প্লবতা W2 ধরি আমি ইকুয়াল টু ভি ও জি। বি হচ্ছে বস্তুর আয়তন, দেখো বি দেওয়া আছে কিনা, আমার বি দেওয়া নাই, আমার তলের ক্ষেত্রফল দেওয়া আছে এইচ, এখানে এই কত দেখো 300 সেন্টিমিটার স্কোয়ার, মানে 300-কে আমি কি করব 100 দুটা দিয়ে ভাগ করব, সমান 0.03 মিটার স্কোয়ার। 0.03 মিটার স্কোয়ার। আর দেওয়া আছে এইচ এর মানটা দেওয়া আছে, এইচ হচ্ছে 0.1 মিটার, গুণ করো 0.03 ইন্টু 0.1, 0.003 মিটার কিউব, 0.33 মিটার কিউব। তো 0.33 মিটার কিউব। তো দেখো প্লবতা B2 সমান, B সমান বস্তুর আয়তন 0.003 মিটার কিউব। আমরা জানি যেহেতু এখানে বলছে পানিতে নিমজ্জিত করিলে, পানিতে নিমজ্জিত করিলে পানির ঘনত্ব কোনো সময় প্রশ্নে দেওয়া থাকতে পারে আর কোনো সময় নাও দেওয়া থাকতে পারে। তো 10 কিউব, জি এর মান 9.8, তো গুণ করো দেখো কত নিউটন হয়েছে, সমান 29.4
নিউটন। 4 নিউটন। এবার দেখো, এটা হচ্ছে বস্তুর হারানো ওজন। বস্তুটা প্লবতাটাই হচ্ছে বস্তুর হারানো ওজন। বস্তুকে পানিতে নিমজ্জিত করিলে সে তার প্লবতার সমপরিমাণ ওজন হারায়। অতএব বস্তুর পানিতে ওজন, অতএব বস্তুর পানিতে ওজন সমান W1 বিয়োগ W2। তো W1 কত পাইছ? 53.9 নিউটন বিয়োগ 29.5 নিউটন। বিয়োগ করো, বিয়োগ করে ফলাফল কত হবে দেখো। সমান 24.5 নিউটন। ইয়াই হচ্ছে বস্তুটার পানিতে ওজন। এই ওজনটা হচ্ছে, ফলাফলটা হচ্ছে বস্তুটা পানিতে। তো দেখছো তো আমরা কি করছি, আমরা বস্তুটা ভর ছিল, ভর থেকে বস্তু বাতাসে ওজন নির্ণয় করেছি, আর বাতাসে ওজন নির্ণয় করছি। তারপরে বস্তুর আয়তন দেওয়া ছিল না, আয়তন দেওয়া থাকবে। তো আয়তন দেওয়া বাইর করার উপাত্ত দেওয়া আছে, ক্ষেত্রফল এবং উচ্চতা দেওয়া ছিল। আমি এখান থেকে আয়তন বার করছি বি এ এ এইচ, আর বস্তু প্লবতা W2 ধরছি বি রো জি। তো মান বসাই দিচ্ছি। এটা বস্তুর প্লবতা মানে বস্তুর হারানো ওজন, হারানো ওজন। তাহলে বাতাস ওজন থেকে হারানো ওজন বাদ দিয়েছি, বাদ দেওয়ার পরে যা পাইছি ওটা হচ্ছে কি বস্তুটার পানিতে ওজন। তো এবার আমি একটা অঙ্ক লিখবো, নিজেরা অনুশীলন করবে। আমরা প্লবতার মাধ্যমে কোনো বস্তু আর্কিমিডিস, কোনো স্থির বায়ু পদার্থে নিমজ্জিত করলে আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা ওটাও দেখা করতে পারি। তো আমি যে একটা অঙ্ক লিখবো, তোমরা এই অঙ্কটা অনুশীলন নিজেরা করার চেষ্টা করো। দেখো তো, 200 গ্রাম বরের একটি আয়তকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা দেওয়া আছে। কেরোসিনের মধ্যে বস্তুটির ওজন 1.4 নিউটন আর কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব। এই যে উপাত্তগুলো দেওয়া আছে, এগুলো আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করিবা। তোমরা প্রথম বস্তুর বাতাসে ওজন নির্ণয় করিবা, তারপরে কেরোসিনের প্লবতা নির্ণয় করিবা, কেরোসিনের প্লবতা নির্ণয় করিবা। আচ্ছা, বাতাসে ওজন থেকে কেরোসিনের ওজন বাদ দিবা, বাদ দিলে যেটা থাকবো ওই মানের সাথে যদি প্লবতার মান মিলে যায় তাহলে আমার আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে। নিজে চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে।